বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে অনেকেই বলে জামাত ইসলামী তো ওইরকম নেতা নাই। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কি নাই? নেতা নাই। আমি এর জবাবে বলি বাংলাদেশ জামাত ইসলামী তো যত নেতা আছে অন্য কোনো সংগঠনে নাই। বাংলাদেশে অন্য কোনো সংগঠনে তত নেতা নাই, কিন্তু আমরা সেই নেতাদেরকে দেখি না। কেন দেখি না? অন্য সংগঠনে যারা আছে, রামবাম সংগঠনে, ওরা সামান্য কর্মী পর্যায়ে, যারা কর্মীও না, সাপোর্ট করে, ওরা ওই সাপোর্টের কারণে মানুষের মাঝে গিয়ে মানুষের উপর জুলুম করে, মানুষের হক মেরে খায়, মানুষের উপর তাবেদারি করে, মানুষের উপর তাদের যে দাপট, সে দাপট দেখায়। জামাত ইসলামের কোন নেতা কর্মী দাপট দেখায় না। ওই যে ওরা দাপট দেখায়, একটু কন্তা হলে সেখানে গিয়ে মীমাংসা করার উদ্দেশ্যে গিয়ে বেজাল বাজিয়ে দিয়ে পরবর্তীতে ঘুষ টুস খাইয়ে নিজেকে অনেক উপরে তুলে তারপরে মীমাংসা করার চেষ্টা করে। সাধারণ মানুষ দেখে যে ওই তো নেতা, কথা বলেন, ওই তো নেতা। ঝগড়া বাজিয়ে দেয়, ওইখানে যা ঝগড়া মেটায় বলে ওই তো নেতা, ওর তারপর আছে, ক্ষমতা আছে। জামাত ইসলামী এই ধরনের কোনো সংগঠন না। জামাত ইসলামী বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, বরঞ্চ বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করে। ওদের মতো যদি আমরাও বিশৃঙ্খলা করি, আমার সামাজিক পাওয়ার আছে না, আমার এলাকার পাওয়ার আছে না, আমি চাইলে সেই পাওয়ার দেখাতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমি সেটা দেখাই না কেন? আমাদের ভাইরা সেটা দেখায় না কেন? আল্লাহর রাসূলের সেই আদর্শ না, আল্লাহ রাসূলের আদর্শ না, কিন্তু ওরাই সেটা করে। আর যার কারণে ওদেরকে মনে হয় ওরাই নেতা, আর জামাত ইসলামীর যে সমস্ত কর্মী বাহিনী আছে এদেরকে নেতা মনে হয় না। প্রকৃতপক্ষে জামাত ইসলামীর নেতা বলে হলো প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তি, এরাই যোগ্যশীল। কারণ এদের তাকওয়ার দিক থেকে যোগ্য, আমানতের দিক থেকে যোগ্য, হক আদায়ের দিক থেকে যোগ্য, সত্য কথার দিক থেকে যোগ্য, চতুর্দিক থেকে যোগ্য ব্যক্তি যিনি, তারাই হলো জামাত ইসলামের কর্মী বাহিনী। তো আপনি কোন যোগ্যতার কথা বলেন? আমরা সবই পাই, আমরা সবই করি, সবই করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা যদি এখন হুমকাটি এলাকার মধ্যে যে কোনো একটা করতে পারি, পারি না, করি না, করবো না, এটা রাসূলের আদর্শ না।